মারিয়া মরিয়ম 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 শোনেন, এর সাথে আরেকজন বুবা আছে নাকি? বুবা একটা আছে না, ওটা আমি মাঝে মাঝে বলতাম বুবা। তুমি বুবা সাজ দাও মাঝে মাঝে? ও আচ্ছা আচ্ছা মাঝে মাঝে বুবা সাজ দাও। আচ্ছা আচ্ছা মরিয়ম শোনেন, কষ্ট হচ্ছে মরিয়ম শোনেন, আমার দিকে তাকান। এখন ওই শুধু এখন বিষয়টা হচ্ছে, আপনি আমার বন্ধুদের সাথে পরিচয় হবেন না? হ্যাঁ, অনেক নেককার বন্ধু, অনেক নেককার বন্ধু সবাই হুজুর। করছি তো, করছি, আমার সাথে কেউ আসবে না। আসবে, আমি এখন পরিচয় করে, তুমি সগুনা তোমার সামনে এসে পড়বো হুজুররা, দেখবা। আমি পাপ করছি। আরে বন্ধুত্ব কোরবানি, এটা বলো, পাক শেষ হয়ে যাবে। এ শোনো, আমার দিকে তাকাও, ওরে বাদ দাও, শোনো। আচ্ছা হাত দাও, হাত দাও। এ শোনো, এই শোনো মরিয়ম, ও আমাদের মতো। শোনো মরিয়ম, শোনো শোনো মরিয়ম, শোনো, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, শোনো, এদিকে হাত ছাড়ো। না ভালো, আমি তো চলেই যাবো। আচ্ছা শোনো, চলে যাও, ওকে ধরে রাখো, ঠিক আছে, আগা তুমি আর আগো। আচ্ছা মরিয়ম, আমার দিকে তাকাও, গাছ সোজা রাখো, গাছ সোজা রাখো। এখন তুমি আল্লাহর রহমতে চিরস্থায়ী ভাবে ওর কাছে বিদায় নিয়ে চলে যাবা। ভুল ত্রুটি আল্লাহ তাআলা তোমাকে যেন মাফ করে দেন, আমি দোয়া করব। তুমি কি আমার বন্ধুর সাথে পরিচয় হবা? বন্ধুদের সাথে অনেক অনেক বন্ধুরা আছে হুজুররা, পরিচয় হবা? আমি তো পাপ করছি। পাপ করছে, দলভুক্ত হয়ে যাবা। এখন তুমি তো মুসলমান, তওবা করো, তওবা করবা? পড়ো, তুমি তো মুসলমান, তওবা তো জানোই, পড়ো পড়ো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। তুমি জানো, আর আমার বলা যাবে না, তুমি নিজে নিজে পরিণত হবা। হ্যাঁ আচ্ছা, সুগঞ্জ আমার হুজুরের সাথে পরিচয় করে দিই। সুগঞ্জ হুজুরের সাথে দলভুক্ত হয়ে যাও, ওদের সাথে ভালো আমল করো। হুজুর, আপনারা মুহাম্মদ মরিয়মকে আপনাদের বন্ধু হিসেবে ওকে দেখেন হুজুর, ও ওর চোখের সামনে স্পষ্ট হয়ে যান হুজুর। সবাই আমার দিকে তাকাই না, ওরা আসছে হুজুরা, হুজুর আছে তো, তাকাই না। তুমি গুনাহ করছো দেখে তাকাই না। বলো হুজুর, বলো, তাকিয়ে আছে। তুমি বলো হুজুর, তুমি বলো হুজুর, হুজুর আমাকে মাফ করে দিন, মাফ করে দিন। আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন, আমি আর গুনাহ করব না, আপনাদের কাছে দোয়া চাই। কি বলছে? তাকাই না আমার কাছে। হুজুর একটু তাকান। আচ্ছা, আমি পর্দা করে আসি। পর্দা করে আসেন। আপনি কি বেপর্দা? হ্যাঁ। উলঙ্গ? হ্যাঁ। আস্তাগফিরুল্লাহ, তাড়াতাড়ি পর্দা করেন। আচ্ছা করতেছি, এই পর্দা করে আসতেছি আবার। হ্যাঁ তাড়াতাড়ি। বেপর্দা দিকে হুজুরে তাকানা। আমার অসংখ্য অগণিত বন্ধু আছে। হ্যাঁ। পর্দা করে আসছেন? হুজুর চোখের সামনে আছে? হ্যাঁ। সালাম দেন হুজুর দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছে সালাম? হ্যাঁ। এখন তো তাকাইছে। হ্যাঁ। হুজুর ওই আমার চোখের দিকে তাকায় না, অন্য দিকে তাকিয়ে আছে। তুমি নাফাক নি এখন? আমি? হ্যাঁ না ফাক। তাহলে হুজুরে তাকাবে না কেন? তুমি হুজুরের দলভুক্ত হইতে চাও না মনে হয়, জন্য তাকানা। তাকাই না তো। তুমি চাও না তো দলভুক্ত হইতে? না চাই। চাও। হুজুর আপনারা ওই মুহাম্মদ মরিয়মকে একটু হেল্প করেন, এলেম যেন শিখতে পারে, ওই মরিয়ম যেন ভালো পথে চলতে পারে। আপনাদের কাছে দোয়া চাই দোস্ত। বলছো মহিলাদের কাছে যাইতে। মহিলাদের কাছে? হুজুর আপনাদের মহিলা যারা আছে, আমার মক্কেল যারা মহিলা আছেন, হুজুর আপনারা ওই মহিলাটাকে গ্রহণ করেন। পেয়েছেন? কতজন? অনেকজন। সবে বুকরা আছে না, হাসপর্দা না, কেমন সুন্দর একবারে। সুবহানাল্লাহ। জন্মের পর দেখছো কোনো সময় মন? দেখো নাই? তাহলে ওদের দলভুক্ত হইতে চাও, ওদের কাছে শিখবা সবকিছু। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে তুমি একে মাফ করে দিবা, চিরজীবন চলে যাবো। ওকে ঠিক আছে? আর প্রথম দিনে আসছিল, নাম রাখছিলাম উসমান গনি। তুমি এখন সালাম দিয়ে বিদায় হয়ে চলে যাও। কোনোদিন তাকে আসতে পারবে না, তার প্রেগনেন্ট হবে, তার গর্ভে বাচ্চা হবে, তার ওর শরীরে কোনো সমস্যা করতে পারবে না, তার সাথে তুমি আসতে পারবে না। তুমি একজন মুসলিম জিন্দিকে, ভালো একটা ছেলে থেকে বিবাহ করে ফেলবা। ওকে? ওকে যাও তুমি। ঠিক আছে, ও পিছনে থাকবে। মোহাম্মদ উসমান গনি, আপনি আসেন। ঠিক আছে যাও। উসমান গনি আসেন, ও সালাম দিয়ে চলে যাও। উসমান গনি আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উসমান গনি আসেন, বন্ধু আসেন। উসমান গনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দোস্ত কেমন আছেন? জি জি জি, ভালো 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 ভালো। দোস্ত উসমান গনি না? হ্যাঁ আমি উসমান গনি। আমি কে? আপনি শহীদুল্লাহ
শাহেদুল্লাহ হুজুর। শাহিদুল্লাহ হুজুর। হুজুর আমি আপনার বন্ধু। হ্যাঁ হ্যাঁ বন্ধু। আচ্ছা, আপনি তো একাকী হয়ে গেছেন কইছিলেন না? হ্যাঁ আমার বন্ধুর সাথে আপনার পরিচয় করে দিই। হ্যাঁ, বন্ধুত্ব করবেন ওদের সাথে? হ্যাঁ করেছিলেন তো। করেছিলাম। হ্যাঁ হুজুররা দেখছিলা তুমি? হ্যাঁ না তুমি দেখছো না তো? দেখছিলাম তো, বলছেন না নামাজ পড়তে ওদের সাথে গিয়ে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে দোস্ত, তাহলে আমার প্রতি কোনো রাগ টাগ নাই তো? না না কোনো কিছু নেই, কোনো কিছু নেই, কোনো কিছু নেই। ভালোবাসবো আমাকে? হ্যাঁ ভালোবাসবো। আমি তোমাকে বা তোমাদেরকে ভালোবাসবো। হ্যাঁ আমি জিন্দেগি ভালোবাসি। আমরা অনেকজন। তো অনেকজন। তুমি তো এই সবার দায়িত্ব আল্লাহর মধ্যে তুমি নিতে পারবা। মারিয়াকে কিছু হবে না তো? আর ইনশাআল্লাহ না না অনেক কিছু হবে না। অনেকজন সবাই ইসলাম ধর্ম গ্রহণ করছে না? আমি যা বলছি ওরাও তা বলছে না? আলহামদুলিল্লাহ। তাহলে বন্ধু, আমি তোমার কাছে দোয়া চাই, আর আমার জন্য কোনো রাগ টাগ যদি করো, আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, রাগ করো না। হ্যাঁ, কোনো রাগ নেই। রাগ করছো? আমার দিকে তাকাও, তোমাকে আমি দেখি, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। গা সোজা করো, আমাকে তুমি দেখো, আমার দিকে তাকাও। আমি এমনিতে দেখি। আমাকে দেখলে মুখে ফেল চাবো, চোখ মিলে চাও, কে সমস্যা লাগে না? ভয় লাগে কেন? আমি তো কিচ্ছু করবো না তোমাদেরকে। আমি জীবনে যে পাপ করছি, তুমি জীবনে যা পাপ করছো সব আল্লাহ মাফ করেছে, আর একটা গুনাহ করবা না। ওকে? তাহলে এখন থেকে বাচ্চা সুস্থ থাকবে, এই মারিয়া সুস্থ থাকবে, ঠিক আছে? আর তুমি আমার কাছে আসবে, ডাক দিলে আসবে? অবশ্যই আসবে। আসবে নাকি? নাকি আবার ধোঁকাবাজি করবে? না ধোঁকাবাজি। আইসা আমার সাথে যদি তুমি চোরা কেন শিখতে চাও, শিখাবো আমি। হ্যাঁ, আমি আপনার কাছে ভয় লাগে না, আপনার কাছে না শিখি অন্য কারোর কাছে শিখি। ওকে, শিখো। ওকে, আমার কাছে ভয় লাগবে কেন? আমি তোমার দোস্ত না? একজন বন্ধু ভয় করে? কেন ভয় করবা তুমি আমাকে? কিচ্ছু ভয় করবা না, থাকো আমার দিকে, একটু ভয় করবা না, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ মারিয়া এখন থেকে সুস্থ থাকবেন ইনশাল্লাহ। ওটা কি? কোনটা? ওটা ক্যামেরা। কেন হচ্ছে ক্যামেরা? সারা দুনিয়া সবাই দেখতেছে তোমাকে, আমাকে। কেন দেখতেছে? দেখতেছে তোমার মতো রোগী যদি হয়, এমনকি আমি উপকার করার জন্য, তারা যেমন আসতে পারে জেনে জেনে। ভালো না? হ্যাঁ ভালো। আচ্ছা, ঠিক আছে। কিছু খাবা? না। পানি খাবা? পানি? অনেক পিপাসা লাগছে। পানি খাও। বিস্কিট আনি? না না কিছু খাবো না। পানিতে কিছু মিশিয়ে দিবেন। তুমি আমার বিশ্বাস করো আমাকে? হ্যাঁ অনেক বিশ্বাস করলে আমি যদি ধরো না পানিতে বিষ মিশাই দিছি, তবে তুমি খাইতে না? আচ্ছা খাইবা তো? খাবো। আলহামদুলিল্লাহ। পানিতে কিচ্ছু নাই, কথা বুঝছো? পানি স্বাভাবিক। তোমার হাতে বোতল খোলো, খুলে খাও। এই যে বোতল, এটা কোম্পানির প্যাকেটিং করা বোতল। মুখটা এমনি ফিরে এলো, আমার দিকে মুখ না। তোমার তো হইলা অবিশ্বাস, খুলে দিতাম না, তুমি হল তারবা। খুলে দাও। তুমি তো আমার অবিশ্বাস করছো না? অবিশ্বাস হলে কি আপনি খুলতে দিতাম? এই যে নাও, মুখটা এমনি ফিরা খাও, আমি যেমন না দেখি। লও, মুখ লাগা খাইতে পারবা না? দিয়ে হাতের জিনিসটা ভালো হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম করে ধরো, এমনি ফিরা মুখটা এমনি ফিরা হলো, আমরা যেমন না দিয়ে মুখ। এই পুরুষ সামনে সাথে পানি খায় আসে পরে না এমনি জায়গা তাই। অনেক ভালো জিন, যদিও যে হিন্দু তারা অনেক ভালো, ইসলাম ধর্ম গ্রহণ করছে, ওরা ভাগ্য বড় ভালো, ওরা জান্নাতি হয়ে গেছে। হ্যাঁ, হাইছে পানি হাস ফিরছে, মুখ ঘুরছে। আরেকটা খাবা? না আর খাবো না। একটা খাবা? আর খাবো। বন্ধু, তুমি কি আমার সাথে রাগ করছো না তো? না। তুমি আমার সাথে খুশি আছো তো? তুমি যে সময় আসবা, আমি তোমাকে কি নাম দিয়ে ডাক দিব? ওসমান গনি ডাক দিলে আসবা নি? হ্যাঁ। সাথে আসবা তো? হ্যাঁ আসবো। তোমার কাছ থেকে আমি পরামর্শ নেব, আমার কাছে তুমি পরামর্শ নেবো। ওকে? তাহলে আমার বন্ধুদের সাথে পরিচয় থাকবে তো, যারা পরিচয় দিছি। আমি যে ওকে ক্ষতি করছি না, ওরা কি মাফ করছে আমাকে? ও, মাফ চাও। আমাকে মাফ করে দিন। আমি আপনার স্ত্রীকে অনেক কষ্ট দিছি, আসার পথেও আমি অনেক মারধর করছি ওকে। গাড়ি থেকে ধাক্কা দিছি, ফালতে পারি না। ওরা ধরে ফেলছে ধাক্কা দিছি, অনেকবার ধাক্কা দিছি। আসার সময় অনেক মারধর করছে, আমার সাথে মানুষজন মারধর করছে। তো মাফ করে দিন, আপনার মনের ভিতর থেকে আমাকে মাফ করে দিন। আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আপনারাও মাফ করে দিন আমাকে। অনেক বকাবকি করছে আপনাদেরকে। অবশ্য আমি আপনাদের সাথে কোনোদিন কথা বলি না, আজকে প্রথম আমি আপনাদের সাথে কথা বলতেছি। আমাকে মাফ করে দিন। বলেন, মাফ করে দিয়েছি। আপনার মাফ করে দিন। না, আমি আপনার প্রতি কোনো রাগ নাই। সবাই আমাকে মাফ করে দিন, সবাই। শোনেন ওসমান গনি, আমি আপনার প্রতি কোনো রাগ নাই। কেন রাগ নাই জানেন? আপনাকে আমি অন্তর দ্বারা ভালোবাসি, আল্লাহকে সাক্ষী রেখে। কারণ আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, আপনার জান্নাতি মানুষ হয়ে গেছে। আমি আগে কোনোদিন ওদের সাথে কথা বলি না, বলছি কখনো?
আমার ওসিলা বলছেন না? হ্যাঁ। আচ্ছা ওসমান গনি, বলি নাই। ওসমান গনি শুনেন, হ্যাঁ। আপনি আমার জন্য দোয়া আমার করবেন। হয়ে একজন আসতো বোবা হয়ে। ওইটা মহিলাটা কথা কইছে আমার সাথে। হ্যাঁ, কথা বলছে। হ্যাঁ, কথা বলছে আমার সাথে। এ বলছে যে না হুজুর আমি করতাম এই কাজগুলো। হ্যাঁ, প্রবাসে থাকবো, সে কখন আসবে না। এই মহিলাটা বলে তাকে ভালোবাসতো। ও চাইতে কি জানেন, ও মহিলাটা চাইতো ওকে, আর আমি চাইতাম ওকে। তো দুজনকে পেয়ে গেলে তো সবকিছু সমাধান শেষ হয়ে গেল। কিন্তু ওরা দেয়নি। ওরা শয়তান বোঝা। আচ্ছা আচ্ছা শুনেন, আর এমনি তো ওদের কিছু কিছু মানুষ আছে ওকে দেখতে পারে না। আচ্ছা ওসমান গনি, ওদের কিছু কিছু মানুষ আছে ওদেরকে দেখতে পারে না। ওসমান গনি, আমি ভাই আপনার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সঠিক সরল ভাবে চলার তৌফিক দেন। আমার দোয়াতে তো কিছু হবে না, আপনার দোয়াতে আমার সব হবে। আমি আপনাদের জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করব, যখন আমার মনটা নরম থাকবে তখন আপনার কাছে দোয়া করবো আপনাদের জন্য আমি। আর আমি সকল জিনদের জন্য দোয়া করি আসলে ভাই, ঠিক আছে? তাহলে এখন কিছু খাবেন না? না, কিছু খাবার পানি খাইছি, আমার দাবি লাগছে। আপনার প্রতি কোনো দেবে না। আমি বলি আপনি কিছু খাইলে আমার কাছে আসবেন, কোনো কিছু খাওয়ার মনে চাইলে আমি খাওয়াবো। ওদের কাছে যাবো? ওদের কাছে না, আমার কাছে। আচ্ছা, আমার কাছে বলবেন যে হুজুর আমি উসমান গনি, কেমন পরিচয় দিবেন এসব দেন না, বলেন না। আসসালামু আলাইকুম হুজুর, আমি উসমান গনি। আমি আপনার কাছে ওই জিনিসটা চাইতেছি, আমাকে একটু দিবেন? যদি মনে কিছু না নেন তাহলে দিতে পারেন। যদি সমর্থন থাকে ছোট করে বলবেন, হ্যাঁ যেমন আমি পারি, যেমন আমার কষ্ট না হয়, ঠিক আছে? ওকে, এখন বিস্কুট এনে দিই ভাই। না না, কিছু কোনো কিছু বড় তো মিষ্টি নাই, মিষ্টি থাকলে হাওয়া দিলাম। তাহলে ইনশাআল্লাহ এখন বিদেয় যাবেন না? হ্যাঁ যাব। হ্যাঁ, চিরদিনের জন্য যাব। চিরদিনের যাবেন? আমার কাছে আসবেন তো প্রয়োজনে? আমি অনেক দূরে চলে যাব, যদি সময় পাই তাহলে আপনার কাছে। সময় পেলে আসবেন, নাহলে না। না তাহলে বন্ধুত্ব রাখবে না? হ্যাঁ, বন্ধুত্ব থাকবে না? থাকবে। বন্ধুত্ব থাকবে মানে দূরে থাকবেন? হ্যাঁ, দূরে থাকবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসতে আপনাদের কয়েক সেকেন্ড সময় লাগে, তা আসতে পারবেন না কেন? আসবো। আসবেন তো? ওকে, ঠিক আছে দোস্ত, তাহলে বিদায় নিয়ে চলে যান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের ইচ্ছা চান সবাই চলে যান, সবাইকে বিদায় দিলাম, সবাই চলে যান। আল্লাহ পাকের ইচ্ছা সবাইকে বিদায় দিলাম, সবাই চলে যান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ। আব্দুল্লাহ জি। জি আমি না, ওকে ছেড়ে যেতে হবে। জি যান, ইনশাআল্লাহ চলে যান। জি সালাম দিয়ে চলে যান, চিরজীবনের জন্য চলে যান। চিরদিনের জন্য? জি। আমার পরিবারকে? জি, আমার পরিবারকে? আপনার পরিবারকে ছেড়ে দিবে না ওরা? ও আচ্ছা আচ্ছা, আপনার পরিবারকে যদি ছেড়ে দেই, আপনার পরিবারের দায়িত্ব কি আপনি নিতে পারবেন? আবার আপনার পরিবার ডিস্টার্ব নি করে? আমার দিকে তাকান, তাকাতে হবে। আমার দিকে তাকান। আপনার পরিবারকে যদি আমি মুক্ত করে দেই, আবার যদি ওই পরিবাররা যদি বলে আমাকে বন্দি করে রাখছিল, ডিস্টার্ব যদি করে, এই প্রতিশ্রুতি আপনি দিতে পারবেন নি? আমি তো কথা দিতে পারি না। কথা যদি না দিতে পারেন, ওরা খারাপ তো। ওরা খারাপ, কারণ আমি আগে হিন্দু ছিলাম না, তো মুসলিম হয়ে গেছে। ওরা তো হিন্দুই আছে। তো ওরা কি করবে না করবে ওরা কথা তো আমি বলতে পারি। এখন যদি ওদেরকে ছেড়ে ওরা তো হতি করতে পারে, আপনি তো আন্ডারস্ট্যান্ডিং দিতে পারবেন না। যদি আন্ডারস্ট্যান্ডিং দেন তাহলে আমি পরিবারকে বাদ দিয়ে দিছি। বাদ দিয়ে দিয়েছেন? তাহলে আমি ওদেরকে মুক্ত করব। পরিবার আমার দরকার নেই। দরকার নেই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওসমান গনি না? আমার পরিবার অনেক গুণা, অনেক গুণা। আপনি ওসমান গনি না? না না না, কি আব্দুল্লাহ? আব্দুল্লাহ ভাই, তাহলে ইনশাআল্লাহ আপনি আমি যে কথা দিয়েছিলাম, যদি আমি একটা কথা বলি, আমি কোনো কিছু করব না, শুধু মাঝে মধ্যে এসে একটু দেখে যাব। কাকে? ওকে। কাকে? মারিয়াকে দেখে যাবেন? কোনো কিছু করব না। কোনো কিছু করবেন না, কাছে আসবেন না, মাঝে মাঝে দূর থেকে দেখে যাবেন। দূর থেকে একটু কাছে না, স্পর্শ করতে পারবেন না। একটু আসি, স্পর্শ করতে পারবেন না, স্পর্শ করতে পারবেন না। দূরে থেকে দেখে যেতে পারবেন, অনুমতি আছে। কিন্তু তার চুল পরিমাণ যদি হতি হয়, তাহলে পৃথিবীর যে কোনো জায়গাতে আপনাকে ধরে আনতে পারবো না? অবশ্যই পারবো। আমি আগে কোনো ক্ষতি করি নাই, এখনো কোনো। আচ্ছা, দূর থেকে আপনি একটু যদি মানে, তবে একটা ঘটনা আমি বলি, ভালোবাসা থেকে দূরে গেলে ভালো হয়। আপনি তো পুরুষ, এত মহিলা, বুঝছেন? আপনাদের আরো ইসলাম ধর্ম গ্রহণ করছেন না? শুনেন, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন যেহেতু, হ্যাঁ, তাহলে এই মহিলাকে দেখলে আপনার গুনাহ হবে, হালাল না, হারাম হয়ে যাবে, ঠিক না বন্ধু? তাহলে মেহেরবানি করে ওর দেখার দরকার। আপনি মাঝে মধ্যে আমার সাথে আমাকে দেখেন, সরাসরি আমার সাথে বসে কথা বলেন। আগে তো ওকে না দেখলে আমার ভালো লাগতো। আমাকে দেখবেন, আমার সাথে এখন বন্ধুত্ব করে নেন। আমি পুরুষ, আপনিও পুরুষ, একজন মহিলাকে দেখা যায় নাই। তাহলে তো ইসলাম গ্রহণ করে মুশকিলে পড়ে গেলাম। কেন? এই যে মুশকিল না তো, এই দুনিয়ার জিন্দেগি অস্থায়ী, আখিরাতের জিন্দেগি কি? শুনেন, এদিকে তাকান। আখিরাত মানে পরকাল। দুনিয়ার জিন্দেগি শেষ করে আবার জিন্দেগি হবো। ওই জিন্দেগিতে তোমার হায়াত শুধু শুরু হবে, শেষ হবে না। শুরু হবে, শুধু শেষ হবে না। ওইখানে যদি তুমি ইসলাম ধর্মের ভিতরে অটল থাকো, তাহলে ওইখানে মরার পরে তোমাকে আল্লাহ তাআলা 70 জন স্ত্রী দিবে। 70 জন, অবশ্যই সত্যি। কিন্তু আমি ওকেই চাই।
না আমার কথা বুঝেন, ওকে দিবে তো? ওকেও দিবে। ওকে না, ওকে দিবে না, ও তো আরেকজনের স্ত্রী, ওকে দিবে না। না, মরার পরে তো মরার আরো পর ওকে দিবে না, থাকবে। একটা হাজার হাজার কোটি কোটি গুণ অসংখ্য ওসব গুণ লাগবে না, ওসব লাগবে না, আমার শুধু সবকিছু একই বাদ দিয়ে দিবে, আল্লাহ তাআলা দিবে। না না, ওর সাথে আপনার সম্পর্ক চিহ্ন, ওসব কাউকে লাগবে না। মরার পর তো ওর স্ত্রী থাকবে না, ওর থাকবে? স্ত্রী থাকবে, ওর মানে যারা আছে, ও স্ত্রী থাকবে। ওর প্রধান স্ত্রী থাকবে সে, আর 70 জন থাকবে, আর 80টা। আর আপনিও পুরুষ তো, আপনি মরার পরে আপনার যাকে দুনিয়াতে বিবাহ করবেন এও থাকবে স্ত্রী, আর 70 জন স্ত্রী আপনার এক্সট্রা থাকবে। এটা আল্লাহ তাআলা দিবে। তাদেরকে কোনোদিন যে স্ত্রী 70 জন দিবে আপনাকে পুরুষকে জান্নাতে, এই স্ত্রীকে জিন এবং মানুষে কোনোদিন স্পর্শ করে নাই। একেবারে আনামত, এমন সুন্দরী হবে, এত রূপের এত গুণের হবে, কথা বুঝছেন? তো আপনি এমন স্ত্রী পাবেন মরার পরে 70 জন। হ্যাঁ, তাইলে ইনশাল্লাহ আব্দুল্লাহ না, আব্দুল্লাহ ভাই, ঠিক আছে, ইনশাল্লাহ বিদায় হয়ে চলে যান। ইনশাল্লাহ স্বাভাবিক সুস্থ থাকবে, এর দেখার দরকার না। আপনি প্রয়োজন আমার সাথে আসবেন, ঠিক আছে, এসে কথা বলবেন। ওকে, যান, সালাম দিয়ে চলে যান। যেতেই হবে এখন? জি ইনশাল্লাহ চলে যান, আর আসবেন না কোনোদিন। জি, বান কেটে দিলাম, যান চলে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সবাইকে। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট হচ্ছে, যাইতেছেন? গেছেন? যাইতে পারতেছেন না? না। হেল্প করবো? হ্যাঁ। যান। আমি ছেড়ে দিলাম, আল্লাহ আপনি ছেড়ে দেন। আমি ওদেরকে মুক্তি করে দিলাম, আপনি ছেড়ে দেন। মাওলা কারীম। তাকান, আমার দিকে তাকান, তাকান। আপনার নাম কি? জি মারিয়া। জি, মারিয়া। জোরে বলেন। মারিয়া। তাকান, জোরে তাকান, তাকান আমার দিকে তাকান, ভালো করে তাকান। আপনার নাম কি? মারিয়া। মারিয়া। আপনার হাজবেন্ডের নাম কি? আপনার জামাইয়ের নাম কি? সাদ্দাম মিয়া। ঠিক আছে নি। আপনার বাবার নাম কি? জামাল মিয়া। আপনার বাড়ি? মধুচর আগলাবাড়ি। মধ্যচল গাঁও। তাকান, ভালো করে তাকান। আপনার এখন কোন অবস্থা আছে না, তখন কোয়েশ্চেন করতে পারবেন? কিছু করতে পারবেন? কিছু বলতে পারেন না? এখন আপনার শরীরটা কেমন লাগতেছে? ব্যথা করতেছে। ব্যথা করতেছে, সারা শরীর ব্যথা করবো, কিন্তু ফাত্তা লাগতেছে না। এটা এখন ব্যথা করবো, ফাত্তা লাগতেছে, সারা শরীর ব্যথা করবো, ফাত্তা লাগতেছে না। এটা এখন জি, সারা শরীর ফাত্তা লাগতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই জায়গায় বেশি ব্যথা করতেছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিনা লা খাসারা। জি, কতদিন ধরে সমস্যাটা ছিল তার? মূল শুরু প্রথম থেকে বলেন, মাস টানে না, প্রথম থেকে যেটা। একটু বেশি করছে, ইদানিং বেশি করছে। আগে আগে মানে হুজবাইছে না? আগে হোস হয় না, আগে হোস হয় না। পরে তার মাধ্যমে আমরা খবর পাইলাম আর কি। ওই তার আগে ছিল আমরা বাড়িতে আম্মুর মৃত্যুবার্ষিকী, পরবর্তী আলোচনা হইলো আর কি। পরে ওরা বলছে যে আমাদের দিকে আছে, তোমরা আইসো। আচ্ছা আচ্ছা। পরে খবর পাই নিয়ে আসলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে যে রোগীটা আছে দেখতেছেন আপনারা, ওটার নাম হচ্ছে মোসাম্মদ মারিয়া। প্রায় কয়েক বছর, কয়েক বছরও তার সাথে জিনের সমস্যা ছিল। অনেক ডাক্তার, অনেক কবিরাজ দেখছেন অনেক কবিরাজ নাকি? কিছু কবিরাজ দেখি নাই, শুধু ওই যে জিন হুজুর একজন দেখছেন, কয়েকজন দেখছেন নি? দেখছেন? একজন দুইজন জিন হুজুর দেখছে আরো আগে। তো আজকে আমার কাছে নিয়ে আসছে, তো আমি তাকে সরাসরি ট্রিটমেন্ট করেছি আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ দ্বারা। আমি ওই জিনদেরকে ওখানে হাজির করাইছি আল্লাহ পাকের কোরআন দ্বারা, ইনশাআল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায়। তো ট্রিটমেন্ট করেছি, ওই জিনের ওয়াদা দিয়েছে। এবং দুইজন জিন আমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। দুজন ছিল সনাতন ধর্মাবলম্বী, স্বেচ্ছায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। একজন নাম রেখেছে আব্দুল্লাহ, আরেকজন নাম রেখেছে উসমান গনি। এরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে স্বেচ্ছায়।
তারা আল্লাহ পাকের ফরজগার অবলম্বন করে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যদি কারো কোনো সমস্যা হয়, জিন এবং মানুষের কোনো কুফরি তন্ত্রমন্ত্র হয়, তাহলে কোনো ভান সালান যেটাই হয়, মানুষের সৃষ্টির যে কোনো ক্ষতি হয়, আল্লাহ পাকের ইচ্ছা আমরা কোরআন এবং সুন্নাহ দ্বারা ট্রিটমেন্ট করে থাকি। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ নন্দরামপুর, পোস্ট 64, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে 01937135677, 01303996418। এই দুইটা নাম্বার হচ্ছে আমার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখবেন, আমরা যেন আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সরল সঠিক পথে চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।